مكروا ومكر الله والله خير الماكرين তোমরা ষড়যন্ত্র করো, তোমরা প্ল্যানিং করো, তোমরা গুলতিবাজি করো, আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলেন উত্তম পরিকল্পনাকারী কি? আমার আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। তিনি পরিকল্পনা করেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহর পরিকল্পনাই ছিল তোরা যে আলেমদেরকে লাঞ্ছিত করতেছিস, তোমরা যে আলেমদেরকে নির্যাতন করতেছো, যে আলেমদেরকে হামলা দিয়েছো, মামলা দিয়েছো, রিমান্ডে নিয়েছো, আল্লাহ বলেন আমি এদেরকে ইজ্জত বাড়ায়া দিব। আর তোরা যারা এখন ক্ষমতা পায়া আলেমদেরকে লাঞ্ছিত করতেছো, তোদেরকে এমন লাঞ্ছিত করব যেটা পৃথিবীর ইতিহাসে নাই। আল্লাহর কোরআনের সাথে মিলছে কি মিলে নাই? আল্লাহ বলতেছে তোমরা আলেমদেরকে লাঞ্ছিত করেছো, আমি তোমাদেরকে সমাজে লাঞ্ছিত করব। আপনি একটা ঘটনা মিলায় নিয়েন, পারলে মিলায় নিয়েন। যে এলাকার নেতা, এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবের সাথে খারাপ ব্যবহার করে, ওসিরেই দেখবেন আল্লাহ এর এমন লাঞ্ছিত করবে। সুবহানাল্লাহ। মিলায় নিয়েন, দেখেন। কারণ ও প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই কোরআনের ডাইরেক্ট বাহক এই আলেমরা ভুল থাকতে পারে, আমারও ভুল থাকতে পারে, অবশ্যই ভুল আছে, অন্য একজনেরও ভুল থাকতে পারে। মানুষ তো ভুলের উঠবে না, মানুষ কি না ভুলের উঠবে না, আমরা কেউ ভুলের উঠবে না। কিন্তু তাই বলে একজন মানুষকে জুলুম করা, তার উপর নির্যাতন করা, নিপীড়ন করা, তার কাপড় চোপড়, সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত। যেই লোকটা আমার কাপড় চোপড় ধরে টান দিছিল, যেই লোকটা আমাকে উলঙ্গ করবার চেষ্টা করেছিল, সুবহানাল্লাহ, আল্লাহ পাক এর পুরো জাতির সামনে উলঙ্গ করে দিয়েছে। ওরে আল্লাহ এমন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ও আমার নির্যাতনের এই কাপড় চোপড় খোলার ভিডিও কইরা মহিলা দিয়া জড়ায়া ধইরা এগুলো ভিডিও করে প্রচার করাইতে চাইছিল। আল্লাহ বলে তোর এই ভিডিও সব নষ্ট হয়ে যাবে, কোথায় হাওয়া হয়ে যাবে। আজ পর্যন্ত কেউ এই সমস্ত ভিডিও যে করতে দেখছেন? আমার ভিডিও যে এগুলো ধরে নিয়ে করছে কেউ দেখছেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলে কি প্রকাশই করতে দিব না, তুই এর আগেই পলাই তুই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তুই তোর ফোনে ভিডিও কইরা রাখ, তোর এই ভিডিও প্রকাশ করতে পারবি না, উল্টা তোর যে ভিডিও আছে আমি আল্লাহ সেগুলো প্রকাশ করে দেব। আল্লাহ পাক করছে কি করে নাই? আল্লাহ করছে কি করে নাই? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আজকের আলোচনা যদি বলে হুজুর কি ওয়াজ করে গেল, আওয়ামী লীগের লোকেরা কিন্তু বলবে হুজুর কতক্ষণ রাজনৈতিক কথা বলে গেল। হ্যাঁ, রাজনৈতিক কথা বলে গেছি জুলুমের বিরুদ্ধে। আমার একটা রিকশাওয়ালা যেন জুলুমের শিকার না হয়। আমার একটা রিকশাওয়ালা, শ্রমিক কিংবা যে কোনো দলের হোক, আমি বলি কি জানেন, আওয়ামী লীগের লোক হোক, তবু এদের উপর জুলুম করবেন না, জুলুম করবেন না। ইনসাফের সাথে যে অপরাধী তার বিচার হবে, যে অপরাধী তার বিচার হবে। কিন্তু আপনি আমি ব্যক্তিগতভাবে কারোর উপর জুলুম করা যাবে না। দেখেন ইয়াউমুল আরাফার দিনে হাদিসে পাকের মধ্যে আসছে, ইয়াউমুল আরাফার দিনে যে হাজী সাহেবরা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক তাদের সবাইকে ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে আসছে ইল্লা যালিম। কল্পনা করতে পারেন ইয়াউমুল আরাফা হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। ওই আরাফার ময়দানে মানুষ চিৎকার করে করে চোখের পানি ফেলে কান্দে। যারা হাজী সাহেব গেছেন তারা জানেন ওই কান্নার সময় আল্লাহ পাক সমস্ত হাজী সাহেব যারা কান্না করে অন্তর থেকে আল্লাহর কাছে চায় সবাইকে মাফ করে দেয়। ইল্লা জালিম, আল্লাহ জালিমকে ক্ষমা করে না। ঠিক কল্পনা করতে পারেন আমরা কেউ জুলুম করব না, কারো উপরে জুলুম করব না। সে যেই দলের হোক, যেই মতের হোক, যেই পথের হোক, আমার সুবিধাদের জন্য, আমার খায়সাত পূরণের জন্য, আমার মতের বিরুদ্ধে যাওয়ার জন্য কারো উপরে জুলুম করা যাবে না। বলেন জুলুম করা যাবে না। এই নাগরপুরের মুসলমান নামাজ পড়তে হবে, কি পড়তে হবে? হকের পথে থাকতে হলে এই যে আজকে মানুষের দল, এই যে মানুষের উপচে পড়া ভিড়, হাজার হাজার মানুষ হয়ে যায় একটা প্রোগ্রামে, আমরা ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি বুঝে পাই। এটা কি হকের বার্তা পৌঁছায়? বলেন পৌঁছায়? আমরা বলেছি হক, ইনশাআল্লাহ আমরা হক দিয়া, আমরা সত্য দিয়া, আল্লাহর সত্য দিন দিয়া, ইনসাফ দিয়া, আমানতদারিতা দিয়া
জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই সমাজ পরিবর্তন করতে চায়। জুলুমকে আপনি জুলুম দিয়ে প্রতিহত করতে পারবেন? আপনি যদি জুলুম করে সেও জুলুম করে, তাহলে সে চিন্তা করবে যে ঠিক আছে তুই জুলুম করতে থাক, আগামী পিরিয়ডে আমি আবার আইসা লই, তারপরে তখন উপরে জুলুম করবো। এই অক্টোপাসের জাল চলতেই থাকবে চলতেই থাকবে। কিন্তু যদি আমরা এক আল্লাহর অনুসরণ করি, এক আল্লাহর পক্ষে কথা বলি, কোরআন সুন্নাহর আদর্শে আদর্শিত হই, আমরা ইনসাফের সাথে কাজ করব, সমাজে ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করব, যে সমাজ কোনোভাবেই কারো উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না, নিপীড়ন করবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। তারপরে আমরা ওই সমস্ত নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, রাস্তাঘাট গুলোর কাজ করেন, কালভার্ট গুলোর কাজ করেন, এলাকার জন মানুষের নেতা হন, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং মানুষের অন্তর থেকে ভালোবাসা নেওয়ার চেষ্টা করেন। মানুষের উপর জুলুম চাপাইয়া দিয়েন না, বিরোধী মতের হোক বিরোধী পথের হোক, কারো উপরে জুলুম করা যাবে প্রিয় ভাইরা আমার। একটা আলোচনা করি ইস্তিকামতের কথা। সুবহানাল্লাহ, আমাদেরকে চেষ্টা করা হয়েছিল, অনেক চেষ্টা করা হয়েছিল, জুলুম করে নির্যাতন করে। ওই মক্কার কুরাইশরা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার চেষ্টা করতে, প্রথমে কি মুহাম্মদ যদি তুমি টাকা চাও, কি বলে তখন তো টাকা ছিল না, দিনার দিরহাম বা স্বর্ণ মুদ্রা চাও, তাইলে তোমাকে আমরা স্বর্ণ মুদ্রা দিব। যদি তুমি মক্কার সবচাইতে বড় নেতা হইতে চাও, আমরা তোমাকে নেতা বানাবো। যদি তুমি লাল উট চাও, তখন লাল উটের বিশাল মূল্যায়ন। বর্তমানে মনে করেন এফজেড বিমান কিংবা নিজস্ব ব্যক্তিগত হেলিকপ্টারের যে মূল্য, ওই জামানায় লাল উটের কিরকম মূল্য ছিল ইতিহাস বলে। আল্লাহ রসুলকে লাল উটের অফার দেওয়া হয়েছিল, আল্লাহ রসুলকে বড় কি বলে বিশাল উটের বহর দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাতিলরা, কুরাইশরা, কাফেররা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরী রমণীকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। কেন? মুহাম্মদ তুমি হক পথ সত্য পথ, এই যে তুমি যে আল্লাহর কথা বলো তারপর ছেড়ে দাও, আমাদের লাত লজ্জাদেরকে অসম্মান করিও না, আমাদের দেবদেবীদেরকে অসম্মান করিও না। মুহাম্মদ তুমিও আমাদের পথে ফিরে আসো, তোমাকে আমরা ভালো বিয়ে করাবো, তোমাকে আমরা উট দিব, তোমাকে আমরা ঘোড়া দিব, তোমাকে আমরা অনেক কিছু দিব। আল্লাহ রাসূল রাজি হয়েছিলেন? রাজি হয়েছিলেন? সুবহানাল্লাহ, রাজি হন নাই। আল্লাহ রাসূল পাল্টা প্রস্তাব দিয়েছিলেন, এই দুনিয়ার মোহে আমি তোমাদের আল্লাহর রাস্তা থেকে সরে যাব না, আমি তোমাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করব না। আমরা বলি, ও জালিমরা, যারা জুলুম করেছো, তোমরা সঠিক পথে চলে আসো। তোমরা যদি মনে করো যে আমাদেরকে গাড়ি বাড়ি টাকা পয়সা কিংবা তোমাদের পক্ষ নেওয়ার লোক দেখাবা, সাবধান হয়ে যাও। আমরা সেই রসুলের উত্তরসূরি, আমরা সেই রসুলের অনুসারী, অবশ্যই অবশ্যই আমরা কোনো বাতিলের কাছে মাথা নত করব না। এবং পরবর্তীতে কি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পারেন আটকে রাখতে, একটু পড়বেন, সিরাত গুলো পড়বেন, আল্লাহ রাসূলের জিন্দেগি পড়বেন। পরবর্তীতে কি করছে, পরবর্তীতে দেখা গেছে এবার হুমকি, ওয়ালা